হাই এভরিওয়ান। তো তোমরা যদি কখনো কোনো রিডিং স্ল্যাম্পে থাকো তাহলে সেখান থেকে বের করতে কে তোমাদের সাহায্য করে? কোনো থ্রিলার বুক? আমার ক্ষেত্রে তো তাই হয়। তো আজকে আমি এমনই কয়েকটা থ্রিলার বুকের কথা বলবো যেগুলো আমায় কোনো না কোনো সময় রিডিং স্ল্যাম্প থেকে বেরোতে সাহায্য করেছিল। Hi everyone, this is Mistress World and you're of course watching Mistress World with another interesting video. If you are new here, please do subscribe and if you are not new, please take lots of positivity and love from my side. So আজকে আমি এমন 5টা 6টা এমন কিছু বই দেখাবো যেগুলো আমাকে রিডিং স্ল্যাম্প থেকে বেরোতে হেল্প করেছিল। তো আজকে আমি এই এডিশনটা দেখাচ্ছি থ্রিলারের। সো আমি যদি কখনো টাইম পাই তো আমি রোম্যান্স অর হিস্টোরিক্যাল ফিকশনেরও এরকম একটা করার ট্রাই করব। তো প্রথমেই আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে সাইলেন্ট কিলার, অর্পিতা সরকারের লেখা। এটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত আর এটার মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা আমার কাছে যে প্রিন্টটা রয়েছে। তো এই গল্পটা পড়ে আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে একটা ড্রাগ র্যাকেট নিয়ে লেখা হয়েছে, যত সমাজে যেই আমাদের ডার্ক জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে মানে পুরো একটা ছোটদের জেনারেশনকে কী করে একটা বাজে দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই বইটার একটা রিভিউ আমার এই চ্যানেলে আছে, যদি কারোর ইচ্ছা হয় তো দেখতে পারো। তো নেক্সট আমি যে বইটা দেখাবো সেটা হচ্ছে দুঃসাহসের ইজারা, দেবরতী মুখোপাধ্যায়ের লেখা। এর মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা আর এটা দ্বীপ প্রকাশন থেকেই প্রকাশিত। এই বইটার মধ্যে কী নেই? লাভ অ্যাট ফার্স্ট সাইট থেকে শুরু করে প্রেম, পরকীয়া, তারপরে মার্ডার, মিস্ট্রি সব কিছু এই বইটার মধ্যে রয়েছে। যদি এটা পড়তে চাও এটা ডেফিনেটলি পড়তে পারো, আমার তো ভীষণ ভালো লেগেছিল আর এটারও একটা রিভিউ আছে, তো চাইলে সেটা দেখতে পারো। নেক্সট যে বইটা আমি দেখাবো সেটা এগেইন দেবরতী মুখোপাধ্যায়ের লেখা, গন্তব্য এখনো এক সভ্যতা দেরি। এই বইটা বেসিক্যালি গোয়াকে কেন্দ্র করে লেখা। সেখানে যে বিভিন্ন চাইল্ডদের নিয়ে যত সব ডার্ক কাজকর্ম, খারাপ কাজকর্ম করা হতো, এখানে ইনকুইজিশনেরও একটা বিরাট বড় প্রভাব আছে। সেই সব নিয়েই এই বইটা পুরোটা। আমার বেশ ভালো লেগেছে। এটা রুদ্রপ্রিয়ম সিরিজেরই একটা বই। যারা রুদ্রপ্রিয়ম সিরিজ পড়ো তারা জানো। তো এই বইটা দ্বীপ প্রকাশন থেকেই প্রকাশিত। এটা দেবরতী মুখোপাধ্যায়েরই লেখা। এর মুদ্রিত মূল্য 350 টাকা। আর যদি এটা না পড়ে থাকো একবার আমি বলবো যে পড়ার ট্রাই করতে পারো, বেশ ভালো আর বেশ মোটাও আছে বইটা। মানে এই বইটার টোটাল পেজ সংখ্যা আছে 262টা। আমার মনে হয় না এটা পড়লে খুব একটা বোর ফিল হবে বা কিছু। মানে আমি যখন পড়েছি সেটা আমার একটা রিডিং স্ল্যাম্প থেকে বেরোতে আমাকে খুবই হেল্প করেছিল এই বইটা। তো ইয়েস, এই বইটা নেক্সট। তো এরপরে যে দুটো আমি বই দেখাবো সেই দুটো বই আমার এখনও পড়া কমপ্লিট হয়নি। তো আমি এই মুহূর্তে রিডিং স্ল্যাম্পে রয়েছি, তো আমি এই বইগুলো দিয়েই হয়তো শুরু করবো, তাই জন্যই আমি এখানে দেখাচ্ছি বই দুটো। তো ফার্স্টে যে বইটা সেটা হচ্ছে এটা লেডি লাভ ডেব্রুক, ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র। আর এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 375 টাকা আর এটা প্রকাশিত হয়েছে সপ্ত প্রকাশন থেকে। এই বইটায় টোটাল 7টা গল্প আছে মহিলা গোয়েন্দাদের নিয়ে। তো আমার মনে হয় এটা আমি পড়তে খুবই এনজয় করবো। অনেক দিন হয়ে গেছে আমার এই বইটা পড়া হয়নি, আগের বছর কিনেছি শুরুর দিকে হয়তো। সো এটা দিয়ে হয়তো আমি শুরু করবো। নেক্সট যে বইটা আমি দেখাবো এটা আমার মনে হচ্ছে না এখনও কেউ বাকি রয়েছে এটা পড়ার জন্য। সো নেক্সট বই যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে মজেন্দ্রজি সরকার, রোহন রায়ের লেখা। আর এটা প্রকাশিত পত্রভারতী থেকে আর এটার মুদ্রিত মূল্য 425 টাকা। সো এটার এত সুন্দর কভারটা দেখেই অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছিল। আর এই বইটার ফন্ট কিন্তু বেশ ছোট আর আমি যতদূর এটা রিভিউ সম্পর্কে জেনেছি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বুক আর আমার মনে হয় আমি এটা পড়তে খুব এনজয় করবো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হলো। আমি প্রত্যেক দিন ভাবি ছোটো বানাবো, কিন্তু আমি ছোটো বানিয়েই উঠতে পারি না। সো কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আর তোমাদেরও যদি কোনো রেকমেন্ডেশন থাকে থ্রিলার বুক নিয়ে যেটা তোমাদের রিডিং স্ল্যাম্প থেকে বেরোতে হেল্প করেছিল, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিও। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের উইকে। ততক্ষণের জন্য বাই।